গেছি। রাধে একটি বার তাকাও, রাধে একটি বার তুমি আমার বদন প্রাণে তাকাও। তো তাকাও নেই, অভিমান করেছিলেন। অভিমান ভেঙেছিলেন কোন সময়? যে সময় কৃষ্ণ বললেন কি, রাধে যখন তুমি কথাই বলবে না, আমার দিকে তাকাবে না, তাহলে আমি করবো কি জানো রাধে? রাধারানীর চরণ ধরে বলেছিলেন, রাধে আমি রাধা নাম হৃদয়ে ধরে ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। রাধে কুঞ্জ ছেড়ে চলে গেলেন গোবিন্দ, তবু যেন হুঁশ হলো না। এই দুঃখের কথা শুনেছিলেন, গাছের পরে বসেছিলেন সুখসারী। সুখসারী শুনতে পেলেন কথাটা, আহা রাধে সুখ ধিক্কার, তো রাধারানীকে ধিক্কার। জগৎ জীবন কৃষ্ণ যার চরণ কেঁদে সেদে যাচ্ছে, তবু ফিরে তাকাচ্ছে না, ধিক্কার তোমার রাধারানীকে। এবার গোবিন্দ রাধাকুণ্ডের তীরে গিয়ে রাধা নাম হৃদয়ে ধরে প্রাণ বিসর্জন দেবে। এই কথাটা বলে যে না চলে গেলেন, সুখসারীর কথা শুনতে পেলেন। এমন সময় রাধারানীর চৈতন্য ফিরে গেলেন, হানাথ প্রাণনাথ বলে কেঁদে উঠলেন। সখীগণের সামনে ছিলেন বিন্দে সখী, তার চরণ ধরে বলছিলেন, এই যে বিন্দে সখী কি, ও হচ্ছে প্রেম কাশারি, ভাঙতেও পারে আবার গড়তেও পারে, ভাঙতেও পারে গড়তেও পারে। সে বলছে যে বিন্দে একবার নিজ গুণে কৃপা করে আমার গোবিন্দকে আমার কাছে এনে দেবে। বলছে শোন, তোর গোবিন্দকে নিয়ে এসে দিলে আমাদেরকে দিবে কি? বলছে তোর আমার কাছে যা চাইবি আমরা তাই দেবো। বলছে বলিস না, আমরা যদি তোর গোবিন্দকে চাই তবে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে সেই অভিমান, আজ তুমি যতই ডাকতে থাকো, আজ আমি তোমার ডাকে সাড়া দেব না। মনে করে দেখো সেদিনের কথা, এত করে ডাকছে তবু যেন যাচ্ছে না। তবে এমন সময় করলেন কি, যে না ডাকছেন, যোগমায়া বলছেন কৃষ্ণ আর অভিমান করে ঘুমিয়ে থেকো না, জেগে উঠে দেখো নিশি প্রভাত হয়েছে, ব্রজের সকলে জেগে গেছে, তুমি যদি অভিমান করে এমনি পড়ে থাকো, দেখো ব্রজের সকলেই বলবে রাধে কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানীকে সবাই ধিক্কার দেবে। এবার ব্রজের যত দাসগণ করিয়া যতন ধোয়াইল মুখ চাঁদে, দেখিয়া বদন মরয় মদন ফাপড়ে পড়িয়া কাঁদে। তবে করলেন কি, এ জগতে ধ্রুব সত্য কথা বাবা, ঘুমের ভান করে যদি বিছানায় পড়ে থাকে, সারাদিন ডাকতে থাকো, জাগবে না, জাগবে জাগবে না। আর যদি কেউ সত্যি সত্যি যদি ঘুমিয়ে থাকে, একটা ডাক দাও মাত্র সে কিন্তু জেগে যায়, জেগে যায় না। আর ভান করে যদি পড়ে থাকে, সারাদিন ডাকতে থাকো, জাগবে না। তবে শেখরে দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, এই যে কৃষ্ণ, জানি জানি আমরা সবাই জানি ব্রজবাসিনীগণ, তুমি রায়ধনীকে কত না ভালোবাসো, সেই ভালোবাসা তো আমাদের অজানা নয়, আমরা সবাই জানি ব্রজবাসিনীগণ। শেখরে দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো বধূ, ওরে দোহন মোহন না যায় কথন, দোহন মোহন না যায় কখন,
আদন মহন না যায় কখনো আনন্দে আকুল নয়নের নিরে ভাসো তুমি তীরে বসে নয়নের নিরে ভাসো তোমার হইলে দেখা হতে পারে কৃষ্ণ তুমি ফিরে বসে আমার হলে দেখা হতে পারে রে বসে নয়নে রে ভাসো তোমার হইলে দেখা হতে পারে তুমি ফিরে বসে রাধানা ওর দেখা হতে পারে রে বসে নাম জমিতে থাকো হতে পারে তুমি তীরে বসে নয়নের নীরে ভাসো পথে আসিবে সাউন্ড টেস্ট করেন ভাই বল হরি বল হরি বল কোন হরিবল সবগুলো সাউন্ডটা দিলে টেস্ট হয় কোন হরিবল হরিবল দলিতায় হরি বল হরি বল কোন হরিবল তবে ব্রজে বললেন এই যে শেখরে যতনি কহয় গোপনীয় পথে রাশি বেড়ায় তুমি তীরে বসে নয় নীরে ভাসতে থাকো এই যে এমনি এমনি ভাসলে হবে না
তীরে বসে নয়নের নীরে ভাসতে থাকো, যদি দেখা হলেও হতে পারে, কৃপা হলেও হতে পারে। তবে এমনি করে ভাসতে থাকলেন, জেগে উঠে দুইজন দুই স্থানে চলে গেলেন। কেননা থাকতে তো পারবে না, যাদের দেখার মতো নয়ন আছে। আমরা বলি কীর্তনীয়রা যে দুইজন দুই স্থানে চলে গেলেন, রাধা গোবিন্দ কি দুইজন দুই স্থানে রইলেন? হ্যাঁ, যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখলেন দুজনে ভিন্ন ভিন্ন নয়, দুজনে একই স্থানেই রয়েছে। তবে মায়ের ঘরে চলে গেলেন। এদিকে সদা সর্বক্ষণ থাকতেন আমার রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা, বিশাখা, সুদেবী, সুচিত্রা, চিত্র চম্পক, লতিকা। হ্যাঁ, আজ তারা নেই, রয়েছেন কারা? ব্রজের স্বতন্ত্রী সখীগণ, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হ্যাঁ বাবা, তারা এসে এই যে বলছে, শ্যামলা ও বিমলা, শোন রে শোন, আমি কিছুক্ষণ আগে শুনতে পেলাম আমাদের রায় বিনোদিনী নাকি সারাটি রজনী নাকি গোবিন্দের সঙ্গে ছিল রে। চল আমরা গিয়ে শুনে আসি গোবিন্দ রাধারানীকে কত না ভালোবেসেছে, সেই ভালোবাসার কথা। কেননা ওরে, আমরা তো বিলাসকুঞ্জে তো যেতে পারি না, কেননা সোনার মধ্যে কিন্তু অনেক স্বাদ, সোনার মধ্যে অনেক স্বাদ নেই বাবা। দেখুন আসরে এসে বসেছেন, হয়তো এখানে কেউ একজন শিক্ষক, আসরে এসে বসেছেন কেউ হয়তো একজন ভাগবত পাঠক, হ্যাঁ, হয়তো আসরে এসে বসেছেন কেউ একজন কীর্তনিয়া, বা আসরে এসে বসেছেন কেউ একজন আমার গৌরীর একনিষ্ঠ ভক্ত। বাবা, আপনাদের চরণের পাদখানে বহার মতো কিন্তু আমার কোনো সামর্থ্য নেই। তবে আসরে বসে অধীর আগ্রহে বসে কৃষ্ণ নাম শুনছেন, কৃষ্ণ নামে ভেসে যাচ্ছেন। এই যে জগতের সোনার মধ্যে কিন্তু অনেক স্বাদ, সোনার মধ্যে স্বাদ নেই, স্বাদ না থাকলে এখানে কি একটু বসে থাকতো নাকি? তবে হ্যাঁ, সোনার মধ্যে অনেক স্বাদ। কেননা সবাই জানে এই অষ্টকালীন নীলাকীর্তন প্রত্যেকটি দিন আপনাদের দেশে হচ্ছে। যা বাংলাদেশের যেখানেই হোক, টাঙ্গাইলের মতো এত কিন্তু সঙ্গ কোথাও হয় না। এই জায়গা ছেড়ে আরেক জায়গায়, আরেক জায়গায় ছেড়ে আরেক জায়গায়, ভগবান এই টাঙ্গাইল ছেড়ে কোথাও যেতে পারবে না। সব জায়গায়, সব চাইতে বাংলাদেশের ভিতর এই টাঙ্গাইলে অনেক কীর্তন প্রত্যেক দিন। এই জায়গায় হয়তো নাম, ওই জায়গায় অষ্টকালীন, ওই জায়গায় আবার যেতে পারবে নাকি ভগবান অন্য জায়গায়? সময় আছে নাকি বাবা? সময় নাই। তবে হ্যাঁ, গৌর হরি বল, আপনারা প্রত্যেকটি দিন সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে হয়ে আছেন আপনারা সোনার মানুষ। কিন্তু আমরা তাই বাবা ভেসে বেড়াচ্ছি, ভাসতে ভাসতে যদি গুরু কৃপা বলে আপনাদের মতো কোনো ভক্তের চরণে যদি আসে, কোনো কৃষ্ণ ভক্তের চরণে যদি আসে, তবে শ্যামলা বিমলা বলছে চল না মরমি, আমরা তো যেতে পারি নয় কুঞ্জে, যাবার মতো তো অধিকার নেই। কিন্তু শোন, রাধারানীর কাছ হইতে শুনেও আমরা ধন্য হইল। জানিস মরমি, বলছে আর দেরি করিস না, তাহলে চল গিয়ে আমরা শুনে আসি রে বধূ ভালোবাসার কথা, আমার গোবিন্দ ভালোবাসার কথা। তাই শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, রাধারানীর স্বতন্ত্র সখীগণ তারা করলেন কি, ওরে ওরে শ্যামলা বিমলা
মঙ্গলা তারা আইল রাধারো কাছে যদি শতান তরি তথাপি রাধারি পরানো ভিক ভালো বাসে যদি শতন তরি তথাপি রাধারে পরানো যদি ভালো বাসে যদি স্বতন্ত্রী তথাপি রাধারি পরাণ অধিক ভালো বাসে তারা প্রাণের অধীর ভালোবাসে বৃন্দাবনে এমন ভালো ভালো কেউ বাসে না তারা প্রাণের অধীর ভালোবাসে ভালো বাসে রে পরাণ অধিক ভালো বাসে বললেন এমন ভালো আর বৃন্দাবনে কেউ বাসে না আমার রাধারানীকে তারা এত ভালোবাসে রে হরে কৃষ্ণ ব্রজে এমন ভালো আর কেউ আসে না কোন জায়গা থেকে আসলে কীর্তনা তবে ব্রজে এমন ভালো আর কেউ আসে না রে তবে প্রভাত কালে যেই না প্রভাতে দেখলেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা যেই নিয়ে সে দাঁড়িয়েছে বলছে শ্যামলা ও বিমলা এই প্রভাত কালে তাকিয়ে দেয় আমরা যতদূরই আমাদেরকে দেখতে পাক না কেন অন্তত কথা তো বলে বল রাধারানী কোনো কথা বলছে না কেন বলছো রে রায়ধরের যদি চৈতন্য যদি ফিরাতে চাস
আমরা সকল স্বতন্ত্রী সখীগণ মিলে রাধা রানীর কর্ণে একটু কৃষ্ণ নাম দিই। এবার করলেন কি, প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে শ্রী রাধে বলে হরে হরে বল, হরে বল, হরে বল, হরে বল। সেই না কর্ণে কৃষ্ণ নাম প্রবেশ করলে রায়ধনির চৈতন্য ফিরে পেয়ে ধ্বনি করলেন কি, দেখি সুবদনী উঠিলায় মনি, মিলিল গলায় ধরি, ওরা যতনে রতনয় আসনে, মশালয় আদর করি, যতনি করে বসালোরা, হৃদয় আসনে পাতাই দিয়ে যতন করে বসালোরা, মশালয় আদর করি, ছুটতে ছুটতে গিয়ে তাদের করে ধরে তাদের সম্মুখে গিয়ে শ্যামলা বিমলাকে দেখতে বই বলছে, রে এই শ্যামলা, ও বিমলা, এই প্রভাতকালে তোরা কেন এসেছিস আমার কাছে বল? সন্ধ্যে মরমে এই প্রভাতে তোদের মতো কৃষ্ণ ভক্তের বদনটা দর্শন করে মনে হয় আজকের দিনটা আমার ভালোই কাটবে। কেননা বাবা, এ জগতে ধ্রুব সত্য কথা, সব দিন সবার কিন্তু ভালো, তাই না? চিরদিন কারো সমান না। তবে দেখুন, সমান যায় না, যায় মা। তবে হ্যাঁ, পঞ্জিকায়ও লেখা থাকে, থাকে না বাবা? আজকে কুম্ভ